মেম্বার হয়, তো সকলে সাধারণ মানুষ সকলেই বলে যে আমরা আমাদের কোনো কিছুই পাই না। এটা সাধারণ মানুষের কথা। আমি চাই যে ইনশাল্লাহ সামনে যদি আমার এলাকার জনগণ তারা আমাকে পাশ করায়, এই সাধারণ মানুষ যেন উপকার পায় এবং সকলেই যাতে তাদের যে মনোবাসনা এবং মনোকামনা যে আমরা আসলে কিছুই পাই না, তে অন্তত পক্ষে তারা যেন তাদের অধিকারটা পায় এবং তারা সকলেই কিছু না কিছু পায়। কারণ আমরা যারা আছি আমরা মধ্যবিত্ত ফ্যামিলির, তারা বুঝি যে সাধারণ মানুষ যখন কিছু না পায়, সরকারি কিংবা সাধারণ মানুষের কাছ থেকে অনেক কিছুই আকাঙ্ক্ষা করে যে আমরা চাই, কিন্তু এটা যাতে সকলেই পায়, এই জন্য আমি এই সাধারণ মানুষের সেবা করতে চাই। এই জন্য আমি মেম্বারিতে দাঁড়াইতে চাই। আপনারা সকলেই যদি আমাকে ভোট দিয়ে পাশ করান, ইনশাল্লাহ আমি আপনাদের সেবা করতে ইচ্ছুক। আসসালামু আলাইকুম। এইগুলো আমার বক্তব্য শেষ। যে বিগত দিনে যেভাবে নির্বাচন হয়েছে, বিগত দিনে উন্নয়নের ছোঁয়া লাগেনি। আগামী নির্বাচনে আপনি যদি নির্বাচন করতে যাচ্ছেন, আগামী নির্বাচনে আপনি এলাকার জন্য কি উন্নয়ন করবেন যদি একটু দেশবাসীকে জানাতেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন আমাদের নেত্রী নির্বাচনের পরে আমাদেরকে বলেছে প্রতিটা ওয়ার্ডে যাতে আমরা ইফতার পার্টি করি এবং জনগণকে সাথে নিয়ে করি, জনগণের কাছে যাই। আপনারা জানেন বিগত নির্বাচনে আমাদের দলেশ্বর থেকে দাদা গয়েশ্বরচন্দ্র রায়কে পাস করিয়েছি, কিন্তু অনেক কষ্ট হয়েছে। আমাদের বুঝতে হবে একটা জিনিস, বর্তমান সময়ে এই নির্বাচনের জন্য অনেকেই দেখছি উঠে পড়ে লেগেছে নির্বাচন করব। তো আমরা আজকে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে যদি যারা নির্বাচন করতে চাচ্ছে আসলে তারা দেশের জন্য কি করতে পারবে, তারা কি করে, বিগত সময়ে তারা কি করেছে, তাই এলাকার জনগণ এবং আমাদের ভাই বেরাদার সবার কথায় আমি নির্বাচন করতে আজকে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা সবাই মিলে চেয়ারম্যান হিসাবে আমরা জনিকে সিলেক্ট করেছি। যেহেতু সবাই করতেছে, জানেন আপনারা পুরো কুন্ডা ইউনিয়নে আপনার ফেসবুকে লাইভে অনেক জায়গায় দেখতেছি আমরা অনেক চেয়ারম্যানে দাঁড়াচ্ছে, যারা ইচ্ছা প্রকাশ করছে, তাহলে আমরা কেন না? আমাদেরও তো একটা মতামত আছে। আমরা দীর্ঘ 17-18 বছর এত পরিশ্রম করছি, আমাদেরও মতামত আছে, আমাদের মতামতটা আমরা প্রকাশ করতে পারি। যারা আপনারা দেখেছেন 5 তারিখের পরে এসেছে, তারাই এখন চেয়ারম্যান দাঁড়াইতে চায়, তারাই এখন মেম্বার দাঁড়াইতে চায়। তারপরেও যদি যোগ্যতম লোক দাঁড়াইতো অবশ্যই আমরা তারে সাপোর্ট করতাম, কারণ আমরা দেশের উন্নয়ন চাই, দেশের ভালো চাই। কিন্তু আমরা এখন মানে দেশের কথা চিন্তা করে বিবেচনা করে আমরা নিজেরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা মহিলা মেম্বার হিসেবে আমরা দলেশ্বর থেকে তাকে সিলেক্ট করেছি এবং পুরুষ মেম্বার হিসেবে আমি নিজে দাঁড়াবো। আর কুন্ডা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আমরা সবাই মিলে জহিরুল ইসলাম জনিকে সাপোর্ট করেছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সমাজের জন্য কিছু করতে পারি, দেশের জন্য কিছু করতে পারি। এই যে রাস্তাটি দিয়ে আমরা আসলাম, এই রাস্তাটি দীর্ঘদিন অবহেলিত। কেন অবহেলিত ছিল এই দীর্ঘ 17 বছরের রাস্তাটি? অ্যাকচুয়ালি যদি কোনো স্বৈরাচার সরকার থাকে দেশে, সে যদি মনে করে যে আমার ভোটের কোনো প্রয়োজন নাই, তাইলে জনগণের মতামতের কোনো মূল্যায়ন নাই। এর জন্য এলাকার মধ্যে কিন্তু কোনো এরকম কাজ হয় নাই। যে সমস্ত কাজ টুকটাক হয়েছে পুরান রাস্তার উপরেই কিছুটা প্রলেপ দিছে, এই ছোটখাটো গাথা খন্ড এগুলি পড়ছে। অ্যাকচুয়ালি কোনো নতুন কোনো রাস্তা ওইভাবে হয় নাই। তো ইনশাল্লাহ আমাদের দাদা গয়েশ্বরচন্দ্র রায় যেহেতু এমপি নির্বাচন হয়েছে, আমরাও যদি মেম্বার নির্বাচন হইতে পারি, যদি জনগণের আমাদের ভোট দিয়ে আমাদের কাজ করার দেয়, তাহলে আমরা এই যে যত কাঁচা রাস্তা আছে ইনশাল্লাহ এগুলি পাকা করব। মহল্লার ভিতরে অনেক ড্রেনের সমস্যা আছে, আমরা এগুলি করব। এগুলি ইনশাল্লাহ, যদি দেশের অনেক সমস্যা রয়েছে, এগুলি আমরা ইনশাল্লাহ সবাই মিলে ময় মুরব্বীদের নিয়ে বসে আমরা ইনশাল্লাহ কাজ করব। আমরা এখন পর্যন্ত মেম্বারের জন্য এমন কোনো মানে মুরব্বী আমরা দেখতে পারি নাই যে তারা এগিয়ে এসেছে যে মেম্বারই করব। কিন্তু যারা দাঁড়াচ্ছে
তাদেরকে আমরা যতটুকু জানি, তাদের সাথে যদি ক্ষমতা যায়, অ্যাকচুয়ালি তাদের নিজের উন্নয়ন হবে, দেশের কোনো উন্নয়ন হবে না। এর জন্য আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে না, আমার জন্য না, আমি আমার এই দেশের জন্য আমি নির্বাচন করব এবং নির্বাচন করে দেশের জনগণের জন্য কাজ করব। দেশের জনগণ জানে যে আমরা কেমন ছেলে, আমাদের এলাকায় আমাদের একটা সুনাম আছে, আমাদের কোনো সময় কোনো রকম কোনো অনৈতিক কোনো কর্মকাণ্ডের মধ্যে দেশের মানুষ কখনো কোনো জায়গায় দেখে নাই। জি, জাহাঙ্গীর হোসেন দীপু, এই যে এলাকাটি 1 নম্বর ওয়ার্ড নয়, শুধু অনেক এলাকাতে আমরা দেখেছি বিগত দিনে মাদকের খুব আঁকড়া ছিল, সন্ত্রাসী চাঁদাবাজির খুব আঁকড়া ছিল। যদি আপনি নির্বাচিত হন, তো এগুলা আসলে নিধন করতে পারবেন কিনা? আমি এটা আগেও বলছি, এটা অবশ্যই আমরা নিধন করব। একটা কথা মনে রাখবেন, মাদক এমন একটা জিনিস, যদি কোনো জায়গায় একবার ঢুকে যায়, তাইলে মনে করেন আপনি এলাকায় না পাইলে ওই আরেক এলাকায় যাবে, আর মাদক চাই। কিন্তু আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি, আমরা একটা ফান্ড করব। ফান্ড করে তাদের চিকিৎসার মাধ্যমে তাদেরকে সমাজে ফিরিয়ে আনবো, যাতে যদি কোনো মাদক সেবী না থাকে, তাহলে মাদকের ব্যবসাও থাকবে না। যেহেতু মাদকের ব্যবসা, মাদক সেবী আছে বলেই ব্যবসাটা চলে। আমরা মাদক সেবী যাতে না থাকে, তাদের জন্য আমরা ফান্ড গঠন করবো। আমরা ইতিমধ্যে অনেককে বলছি যে আপনারা যাদের যাদের ছেলে, যাদের যাদের আত্মীয় স্বজন যারা নেশাগ্রস্ত, তারা একটা লিস্ট করে আমাদের কাছে দেন, আমরা তাদের চিকিৎসার মাধ্যমে, সুচিকিৎসার মাধ্যমে সমাজে ফিরিয়ে আনবো। আচ্ছা, আপনার 2 জন মেম্বার, মহিলা মেম্বার এবং পুরুষ মেম্বার 1 নম্বর ওয়ার্ডে আপনি আছেন, কিন্তু আপনি বলেছেন যে দক্ষিণ কেরানীগঞ্জ সারাকুন্ডা ইউনিয়নের শ্রমিক দলের সম্মানিত সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জনিকে আপনারা কেন বেছে নিয়ে এলেন? শুনেন, আমরা জনিরে আজকে প্রায় 12, 14, 15 বছর ধরে চিনি। বিগত সময়ে যখন আমরা অভাবে ছিলাম, কষ্টে ছিলাম, আমাদের দাদা গয়েশ্বরচন্দ্র রায়ও আমাদের কোনো সহযোগিতা করতে পারেনি, টাকা পয়সা দিয়ে এরকম। ওই সময় জনি আমাদেরকে, আমরা যেখানে জনি আমাদের টাকা দিয়া পয়সা দিয়া সহযোগিতা করছে। শেষ ফিনিশিং এ যখন উইও মনে করেন অনেক অসুবিধা, তখন আমাকে নিজে বলছে, ভাই 2 কাঠা জায়গা আপনার নামে লিখে দিয়ে যেতেছি, আমি আর এলাকায় থাকতে পারতেছি না, এটা বেচা আপনি খায়েন, চলেন, সংগঠনটা চালায়েন। শুধু শ্রমিক দল না তো, আরো বিভিন্ন দলের লোক আছে, কথা বুঝছেন, আমি তাদের নাম বলতে চাই না। তাদেরকেও আমার মাধ্যমে মনে করেন 2 বস্তা 4 বস্তা চাল, ডাল, টাকা পয়সা অনেক কিছু, শুধু কুন্ডায় না, জিঞ্জিরায়, আগানগরে, সুবিধা, সব জায়গায়। তো জনির মন মানসিকতা অনেক ভালো। জনি যদি পাশ করে আসে, তাহলে ইনশাল্লাহ সমাজের উপকার হবে, কারণ জনির মধ্যে খাই খাই ভাবটা নাই। অতএব এর জন্য আমরা জনিকে সিলেক্ট করছি। জনি যদি হয়, তাহলে অবশ্যই সমাজের ভালো হবে, আমাদের সবার ভালো হবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে।